এই প্রথমবার মা আসলো আমার শপে, মানে এটা এখনো রেডি হয়ে পারেনি। বাট মা এর আগে কখনো আসেনি, মা জানে যে এটাই আমাদের, বাট এখনো যে কাজ হওয়ার পরে মাকে নিয়ে আসেনি। তাই আজ বললাম যে মা চলো। এখন যেহেতু লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারদিকে পুরোপুরি লাইট লাগানো কমপ্লিট, তো মা দিনের বেলায় গরমে একেবারেই বেরোতে পারে না বা গরমে এখানে বসতেই পারবে না। তাই জন্য আমি বললাম যে রাত্রেবেলায় যাব। আর মা এসে দেখে তো অনেক খুশি হয়েছে, দেখতে পাচ্ছ আমার মায়ের মুখের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো গাইস, আজ আমি যে জায়গাতে আছি না কেন, এই জায়গাটাতে আমাদের এই দুটো মানুষ মানে আমার মা আর বোন আমাকে এত হেল্প করেছে, আমি তোমাদেরকে কি বলবো। তোমরা তো সবাই জানো প্রথম থেকেই, আর তোমরা তো আছোই, এর জন্য আর কি বলবো। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে। কারণ আমার মতন একটা ছেলে গ্রাম থেকে উঠে এসে শহরে এসে একটা নিজের শপ হচ্ছে, তো এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আর এটা আমার কাছে অনেক 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 বড় জিনিস, যেটা আমি জীবনে কোনোদিনও ভাবিনি, মানে এরকম জায়গায় আমি এরকম একটা শপ ওপেন করতে পারবো। সবে তো শুরু, আরো অনেক দূরে যেতে হবে, অনেক কিছু করতে হবে। যাই হোক, তোমরা পাশে থাকো এটাই বলবো। আর এদিকে দেখো আমার শান্ত ভাই, ও বলছিল যে মা এরকম ভাবে মানে চেয়ারে বসে থাকবে, তারপরে যারা আসবে সবাইকে শাড়ি টাড়ি দেখাবে। যাই হোক, এটার তো পরের কথা, পরে দেখা যাবে কি হবে। আর এদিকে মা বলছিল যে মায়ের অনেক ভালো লাগছে। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন আমরা অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমার মা শাড়ি বিক্রি করতো, মানে নিজে বেশি বড় কিছু না, বাট নিজে হয় না যে বাড়িতে এনে শাড়ি রাখতো, সেইগুলো বিক্রি করতো। তো মা আজকে তাই বলছিল যে যখন তোরা একদম ছোট ছিলি তখন আমি নিজে বিক্রি করেছিলাম। তো যাই হোক, অনেকটা ভালো লাগছে আজকে সেই শাড়ির দোকান মা বড় করে পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আর একটা রুম, মানে এটাও একটা সব, মানে দুটো পাশাপাশি, যেহেতু এখানেও থাকবে ওখানেও থাকবে। আর এই যে ভিতর থেকে একটা দরজা আছে যেখান থেকে আমরা যাতায়াত করবো। আর এই একটা জিনিস দেখো, লাইট, মানে এই লাইটের, এটাকে একটা বাম্বু বলে, বাম্বুর উপরে লাইট দেওয়া আছে, অনেকটা কিউট লাগছে দেখতে। আর এ পাশে না এখনো অনেক কাজ বাকি আছে, হয়তো তোমরা দেখে ভাবছো কাজ শেষের দিকে, কিন্তু না গাইস, এখনো কাচের যে কাজগুলো সেগুলো বাকি আছে। তারপরে আমাদের সামনে মিরার বাকি আছে, যেহেতু এই পাশেরটা পুরোপুরি রেডি করা হয়নি, যেহেতু ওই মিরারটা ভেঙে গেছে, তো ওই জন্য আবার নতুন করে আনতে হয়েছে। ওর জন্য আমাদেরকে 2 দিন এক্সট্রা লাগবে। আর এই সাইডে দেখতে পারবে একটু পরে তোমাদেরকে আমি দেখাবো আরও একটা জিনিস, যেটা মানে আজই আসলো, এই যে এসি। মানে এটা আমরা অনেকদিন আগে থেকে ভাবছি যে নিয়ে আসবো, বাট এটা আনা হয়নি, কারণ আমাদের দোকানের কাজ রেডি হয়নি সব কিছু, তাই এটাকে এনে রেখে দিয়ে লাভ নেই। একবারে যখন কাজ কমপ্লিট হবে তখনই আনবো। এখন আপাতত কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো এখন আমাদের এসিটা নিয়ে আসি। আর এখানে দেখতে পাচ্ছ এই এসিটা, একটা এসি এনেছি, তার একটাই কারণ হলো এই যে দরজাটা দেখতে পাচ্ছ না, ওই পাশের দরজা দিয়ে যাতায়াত করতে পারবে পুরোপুরি ঠান্ডা হাওয়া, কারণ দুটো রুম একই পাশাপাশি, তো কোনো রকম প্রবলেম হবে না। আর এমনও না যে এপাশে সারাক্ষণ লোক থাকবে, যেহেতু লোক থাকবে ওপাশে। আর এখানটাতে সমস্ত রকমের মাল প্যাকিং হবে, এমন না যে মাল শুধু প্যাকিং হবে তা না, এখানটাতেও এসেও সবাই দেখতে পারবে শাড়ি, কারণ যার যেটা পছন্দ সে সেটাই নেবে। কিন্তু এই একটা ফাঁকা থাকবে, কারণ এখানে বসে আরামসে যাতে প্যাকিং করতে পারে, তাই জন্য আমরা এই জায়গাটা বেশি ফাঁকা রেখেছি। আর এদিকে যে দিদিটা আছে দেখতে পাচ্ছ, এই দিদিটা হলো মানে অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এই দিদিদের হলো এই দোকান দুটোই, যে দুটো আমরা নিয়েছি। আর এই দিদি দাদা দুজনেই অনেক 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 ভালো। যাই হোক, তাদের সাথে একসময় ভালোভাবে তোমাদের পরিচয় করাবো। এখন যেহেতু প্রপার আমি টাইমও পাচ্ছি না, সেরকম ভাবে পরিচয়ও করাতে পারছি না। আর এইদিকে মাকে আমি বোঝাচ্ছিলাম যে আরো কি কি কাজ হবে, মানে এখানে আয়না লাগবে, মানে অনেকগুলো, এখানটাতে এ পাশটাতে 2টো আয়নার থাক হবে, আর ও পাশটাতে 4টে, এ পাশটাতে 2টো। এখানে দেখো দেখাচ্ছিলাম যে এখানে এখানে 2টো করে থাক হবে, যার উপরে শাড়ি রাখা থাকবে, তার কারণ এখানটাতে নাহলে জায়গা অনেক শর্ট হয়ে যাবে। আর এই একটা মনে দেখো, মানে ও খুব কিউট, কিন্তু ও হলে গিয়ে যখন আমরা এই নতুন ফ্ল্যাটটা নিয়েছি না, ওদের বাড়ি আমার নতুন ফ্ল্যাটের সামনের ফ্ল্যাট, তো ওই জন্য আমি যখনই যেতাম তখনই আমাকে ডাক দিত। প্রথমত আমি বুঝতে পারিনি, তো তারপরে আমি যখন ওকে দেখতে পেলাম বা ও বুঝতে পারলাম, তখন থেকে মানে ওর সাথে অনেক ভালো লাগে, অনেক কিউট, তো ওই জন্য অনেক মজা করে কথা বলি। আর এদিকে এখন মা বেরিয়ে যাবে, মা একটু বাজারে যাবে, কারণ মা টুকটাক যা বাজার লাগে মা নিজেই করে। মনে করো যে আমরা যদি বাজারে যাই কিছু আনি না, তো ওই জন্য মা বলে যে আমিই যাই, আমি সারাদিন ফ্ল্যাটের ভিতরে থাকি, একটু ঘুরেও আসি। আর সব থেকে মজার জিনিস কি জানো, মা বাজারে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে গেছে, যেগুলো দোকান দিয়ে মা জিনিস আনে। আর এদিকে দেখো দেখতে পাচ্ছ এই একটা লাইট এনেছিল, যে মানে ঝাড়বাতি টাইপের, কিন্তু এটা না এখানে লাগাতে পারবো না, কারণ এই উপরের হাইটটা অনেকটাই শর্ট, তো এটাকে লাগানোই যাবে না। বোন অনেক শখ করে এনেছিল যে এটা লাগাবে, এটা যেহেতু এখানে আর হবে না, তো এটা আমার নতুন ফ্ল্যাটের দেখতে পারবে ব্যালকানিতে যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে আমরা এটা লাগাবো, যেহেতু দোকানে এটাতে লাগাতে পারবো না। আর এটা যেহেতু বোন শখ করে এনেছে, আমি ফেরতও দেবো না, তাই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো এটাতে বাড়িতেই লাগাবো। আর হ্যাঁ গাইস, এবার তোমরা ভাবতে পারো যে আমরা কবে ওপেন করব আমাদের এই দোকানটা, তো আমরা একটু টাইম নিচ্ছি তার একটা কারণ, আমি কেদারনাথ যাবো একটু ভোলে বাবার কাছে, তো ওই জন্য ভাবছি ওখান থেকে আসবো, তারপরেই আমরা ওপেন করব। তো তোমরা সবই জানতে পারবে কবে ওপেন করব বা কিছু, কারণ আমি এখনই বলছি না, একেবারে ঘুরে আসি, তো তার জন্য কয়েকটা দিন তোমরা একটু ওয়েট করো। আর আমি ফেসবুকেও সেরকম ভিডিও দিতে পারছি না,
না, কারণ বুঝতেই তো পারছো দোকানের এত কাজ, তার ভিতরে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। বাট খুব তাড়াতাড়ি তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তো গাইস শেষে একটাই কথা হলো, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের এই পেজটাকে একটু ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আরো একটা ভিডিও নিয়ে। সো বাই বাই সবাইকে।